যে বড় বড় সুন্দর সুন্দর দালান, ভালো ভালো খাবার খাওয়া বা ভালোভাবে জীবনযাপন করা তা কিন্তু নয়। আমাদের আচার এবং আমাদের ব্যবহারের মাধ্যমেও কিন্তু আমরা যে সভ্য সেটা দেখাতে হবে। সভ্যতা কত হাজার হাজার বছর আগে মানুষের মাধ্যমে কিন্তু পৃথিবীতে প্রথম সভ্যতা আসে। ব্যাবিলনিয়ান সভ্যতা, ইজিপশিয়ান সভ্যতা, গ্রিক সভ্যতা, কত রকমের সভ্যতাই আছে। কিন্তু সভ্যতা মানে যে বড় বড় সুন্দর সুন্দর দালান, ভালো ভালো খাবার খাওয়া বা ভালোভাবে জীবনযাপন করা তা কিন্তু নয়। আমাদের আচার এবং আমাদের ব্যবহারের মাধ্যমেও কিন্তু আমরা যে সভ্য সেটা দেখাতে হবে। অর্থাৎ আমরা যে কতটা সিভিলাইজ সেটা কিন্তু আমাদের ব্যবহারের মধ্য দিয়েও প্রকাশ পায়। আচ্ছা, কখনো কি কোনো লং জার্নিতে গিয়েছেন? ধরুন ঢাকা থেকে খুলনা, তখন কোনো এক সময় হয়তো বাস দিয়ে বা গাড়ি দিয়ে যাত্রা করার সময় মাঝখানে তো কোনো রেস্টুরেন্টে বা কোনো এক পাবলিক টয়লেটে হয়তো থেমেছেন একটু ফ্রেশ হওয়ার জন্য। তখন আপনি একটু ভেবে দেখুন যে সেই পাবলিক টয়লেটের বা সেই রেস্টুরেন্টের টয়লেটের সাথে আপনার বাসার বাথরুমের কি কোনো ডিফারেন্স আছে? আপনার বাসার সেই বাথরুম, ওয়াশরুম ব্যবহার করার পরে কি আপনি সেটা এভাবে অপরিচ্ছন্ন করে রেখে আসেন, নাকি সুন্দর করে গুছিয়ে রেখে আসেন? যত্রতত্র ময়লা ফেলা, যে কোনো জায়গায় থুতু ফেলা, কফ ফেলা, এগুলো তো কোনো বিষয় না, এটা তো সবাই করে থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাঁচি বা কাশি, এই দুটোকে তো আমরা মাথায় নেই না, হাঁচি কাশি আমরা দিয়েই যাচ্ছি। করোনার সময় আমরা যে নিয়মটা শিখেছিলাম যে এভাবে কোনোই ভাঁজ করে হাঁচি বা কাশি দেওয়া, সেটা যেন আমরা এখন ভুলেই গেছি। তবে এই নিয়মটাই কিন্তু আমাদের প্রয়োগ করা উচিত। লিফটে ওঠার সময় কিন্তু আমাদের এক ধরনের ম্যানার্স আছে। আমরা যদি যে কোনো জায়গায় মানুষ সহ কোনো পাবলিক প্লেসে আমরা যাই, সেখানে কিন্তু আমাদের নিজেদেরকে প্রেজেন্ট করতে হবে একটা ভালোভাবে। অন্যদের কথাও আমাদের চিন্তা করতে হবে, শুধু নিজের কথা নয়। খাবার মুখে নিয়ে অনেকে কথা বলে থাকেন, খাবারের টেবিলে বসে দাঁত খোঁচান, নাক খোঁচান, এগুলো কিন্তু একদম উচিত নয়। বাথরুমে গিয়ে, ওয়াশরুমে গিয়ে আপনি এই কাজগুলো সেরে ফেলতে পারেন এবং ওয়াশরুমটা কিন্তু আবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কিছুদিন আগে আমি খুব অবাক হয়েছিলাম সিটি কর্পোরেশনের একটা এক্সিবিশন দেখে, ময়লার এক্সিবিশন। ঢাকা শহরের বিভিন্ন খাল বিল থেকে ময়লা উদ্ধার করা হয়েছিল, যে খালে বিলে মানুষজন কি আবর্জনা ময়লা ফেলে থাকে এবং কি ছিল না সেই এক্সিবিশনে। রিক্সার অংশ থেকে শুরু করে কোমর থেকে শুরু করে তোষক, জাজিম, লেপ সব ছিল। আসলে যততত্র ময়লা ফেলা, এই ধরনের বাজে অভ্যাস, এগুলো ব্যাড ম্যানার্স। আমরা তো সবাই গণপরিবহন ব্যবহার করি। গণপরিবহনে আমরা একজন যে গিয়ে সিটে বসে পড়ি, আশেপাশে কি এমন কেউ আছে যাদের আমার থেকে সিটটা বেশি দরকার? কোনো বৃদ্ধ বা কোনো মহিলা বা শারীরিকভাবে অসুস্থ কেউ, এটাও যেন আমরা দেখি না। এগুলো সেলফিশ কাজ, এগুলো ব্যাড ম্যানার, যেগুলো আমাদের একদমই করা উচিত নয়। মনে রাখবেন, আপনি যেই কাজ করছেন, আপনার যে ম্যানার্স আছে সেটা কিন্তু পরবর্তী প্রজন্মেও যাবে। অর্থাৎ আপনি যেরকম ব্যবহার করছেন, আপনার সন্তানও কিন্তু ওরকম ব্যবহারই করবে। তাই সবসময় সতর্ক থাকবেন। শুভ সফায় চিজদা, একটু ভাবুন। RTV, ঢাকা।